2017 সালের 15ই অগস্ট গুটি কয়েক সদস্য নিয়ে পথ চলা শুরু করেছিল বারাসাতের আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে ভারতীয় সেনা জওয়ানদের সম্মান জানাতে এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তারা আয়োজন করে রান ফর ফ্রিডম ফাইটার্স। এই প্রতিযোগিতা ইতিমধ্যেই উত্তর 24 পরগনা জেলার বুকে এক অনন্য নজির স্থাপন করেছে। এবারেও প্রতিযোগিতা শুরু হবে বারাসাত হেলাবরতলা সংলগ্ন রেজিমেন্ট ক্লাব থেকে। একই দিনে বারাসাতের 3 নক্ষত্রকে সংবর্ধনা দেবে এই ক্লাব কর্তৃপক্ষ। সন্ধ্যায় বারাসাতের শেঠপুকুর সংলগ্ন রবীন্দ্র ভবনে থাকছে সঙ্গীতানুষ্ঠান। সোমবার আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে ক্লাবের অন্যতম সদস্য ভানু গুণ সহ সভাপতি রঞ্জন আইচ, সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, সদস্য অজিত সাহা জানান, সারা বছর নানান সামাজিক কার্যক্রমের মাধ্যমে ক্লাব বারাসাত ও আশেপাশের এলাকায় ইতিবাচক প্রভাব রেখে চলেছে। ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ সাহা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষ থেকে আমি ইন্দ্রজিৎ সাহা। আমাদের এই আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক্স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 2017 সালে। সেদিন থেকে আমাদের পথ চলা শুরু। প্রত্যেক বছরে 15ই আগস্ট আসে এবং তখনই আমরা একটা সিদ্ধান্ত নিলাম 15ই আগস্ট আমরা একটা কিছু করব। কারণ এই 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি বলেই তো আমরা এই স্বাধীন ভারতবর্ষে এই ক্লাবটাও তৈরি করতে পেরেছি। সুতরাং তাদের উদ্দেশ্যে, যাদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের উদ্দেশ্য করেই আমরা চিন্তা ভাবনা করলাম আমরা একটা ম্যারাথন রেস করব। যেহেতু আমরা অ্যাথলেটিক্স সংগঠন, অ্যাথলেটিক্সের উপরেই আমরা বেশি কাজ করে থাকি, তাই ম্যারাথনটাও একটা অ্যাথলেটিক্সের পার্ট। সেই ম্যারাথনটাকে নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করলাম। আজকে আমরা নবম বর্ষে এখানে এসে পৌঁছেছি। তখনই আমরা এই ম্যারাথনের নামটা কি দিলাম, যেহেতু আমরা 15ই আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যেই এটা করি, তাই রান ফর ফ্রিডম ফাইটার। এবং তার সাথে সাথে আমরা কি করছি, আমরা বারাসাতের গুণীজনদের সম্বর্ধনা দিয়ে থাকি। এটা আমাদের 3য় বর্ষ এবং সেটা আমাদের সান্ধ্যকালীন অধিবেশন হবে রবীন্দ্র ভবনে। ওই দিন তার সাথে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো। বারাসাতের 3 জন গুণী ব্যক্তিকে আমরা বারাসাত সম্মাননা করব। তার মধ্যে আছেন ডক্টর বৈদ্যনাথ মুখার্জি, ডক্টর তপন কর, ফুটবলার খেলোয়াড় তপন কর এবং প্রদীপ ঘোষ, আমাদের প্রদীপ বিশ্বাস উদীয়মান বিজনেসম্যান। এবং তার সাথে রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে থাকছে অঙ্কিতা ভট্টাচার্য ও সতীনাথ মুখোপাধ্যায়। এই সমগ্র অনুষ্ঠানটা যাতে আমরা সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করতে পারি, সবার কাছে প্রার্থনা করব সবাই আসুন এবং আমাদের পাশে থাকুন। সবাই থাকছে, প্রশাসনিক আমাদের পাশে আছে, থাকবে, পৌরসভা আমাদের পাশে আছে, জেলা পরিষদ আছে, সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বারাসাত সাব ডিভিশনের যত ক্লাব আছে সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে। আমাদের অনুষ্ঠান, সকালের অনুষ্ঠান শুরু হবে রেজিমেন্ট ক্লাব থেকে, সন্ধ্যার অনুষ্ঠান শুরু হবে রবীন্দ্র ভবনে। সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ক্লাবের অন্যতম সদস্য ভানু গুণ জানান, আচ্ছা, আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে কেন, বিষয়টা হয়তো আপনারা জানেন কেন। প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে 15ই আগস্ট। আমরা ভারতবর্ষের যে সমস্ত সৈনিকরা আমাদের ছেড়ে চলে গেছে, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন সময় যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের স্মৃতি উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা করে থাকি রান ফর ফ্রিডম ফাইটার নাম দিয়ে। এবছরও আমরা এটা করতে চলেছি 15ই আগস্ট। এই বিষয়ে আমাদের এই ওয়ার্কিং কমিটি, এই সহসভাপতি রঞ্জন আইচ আছে, সম্পাদক ইন্দ্রজিৎ সাহা আছে, আমি আছি, অজিত শাহ আছে, কনভেনার। আমরা এখানে আছি প্রত্যেকেই। আপনাদের প্রথমে বিষয়টাকে বিস্তারিতভাবে রঞ্জন আইচ আমাদের সহসভাপতি, উনি ডিটেলসটা বলবে, কেন উনি আমাদের এই ক্লাবের কোচ কাম সহসভাপতি। এই পুরো প্রোগ্রামটাই উনি অর্গানাইজ করছেন। যত এখানে ধরুন 800 থেকে 1000 যে প্রতিযোগী আসবে বিভিন্ন স্টেট থেকে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সবটাই হচ্ছে রঞ্জন আইচের হাত ধরে আসছে। ইভেন আরেকটা কথা হচ্ছে, রঞ্জন আইচের হাত ধরে এবছরে বারাসাত থেকে এখানে প্র্যাকটিস করানো হয় 13 জন অ্যাথলেট, তারা ন্যাশনাল সিলেকশন পেয়েছে।